মধ্যপ্রাচ্যের সংঘাতের এই পর্যায়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে। ইরান কি সত্যিই দুর্বল হয়ে পড়েছে? ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের শীর্ষ সামরিক ও গোয়েন্দা নেতৃত্ব হারিয়ে বড় ধাক্কা খেয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই দাবি কতটা বাস্তব আর কতটা কৌশলগত বার্তা? কি ঘটছে? সাম্প্রতিক সংঘাতে ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। বিশেষ করে আইআরজিসি এর শীর্ষ পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে। নেতৃত্ব দ্রুত পরিবর্তন আনতে হয়েছে। এগুলো নিঃসন্দেহে বড় আঘাত। কিন্তু এটি কি দুর্বলতার প্রমাণ? ট্রাম্পের দাবি, ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান এখন নেতৃত্ব সংকটে, সামরিকভাবে চাপে, আলোচনায় আসতে বাধ্য। এই বক্তব্য মূলত চাপ তৈরি করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষণ: লিডারশিপ লস বনাম সিস্টেম স্ট্রেংথ। নেতৃত্ব হারানো অবশ্যই বড় ধাক্কা, কিন্তু ইরানের মতো রাষ্ট্রে প্রতিষ্ঠান ব্যক্তির চেয়ে বেশি শক্তিশালী। আইআরজিসি দ্রুত নতুন নেতৃত্ব বসাতে সক্ষম। যুদ্ধের বাস্তবতা, রিপ্লেসেবল কমান্ড, আধুনিক সামরিক কাঠামো এমনভাবে গড়ে ওঠে একজন গেলে আরেকজন দায়িত্ব নেয়। কমান্ড চেইন ভেঙে পড়ে না। ইরানও সেই মডেলেই কাজ করে। অ্যাজিমেস্ট্রিক ওয়ারফেয়ার অ্যাডভান্টেজ। ইরান সরাসরি শক্তিতে নয়, অসম যুদ্ধ কৌশলে শক্তিশালী। ড্রোন, প্রক্সি গ্রুপ, কম খরচে আক্রমণ। এই কৌশল নেতৃত্ব হারালেও চালিয়ে যাওয়া সম্ভব। মনস্তাত্ত্বিক যুদ্ধ। ট্রাম্পের এই বক্তব্যের আরেকটি দিক শত্রুকে দুর্বল দেখানো, নিজের অবস্থান শক্তিশালী দেখানো। এটি একটি প্রচলিত যুদ্ধ কৌশল। বাস্তব চিত্র: দুর্বল না রূপান্তরিত। ইরান পুরোপুরি দুর্বল হয়ে গেছে এমন বলা কঠিন, কিন্তু তারা কৌশল বদলাচ্ছে। সরাসরি সংঘর্ষ থেকে পরোক্ষ চাপে যাচ্ছে। বড় প্রেক্ষাপট: বর্তমানে পরিস্থিতি এমন, ইউনাইটেড স্টেটস চাপ বাড়াচ্ছে, ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে, ইরান প্রতিক্রিয়া দিচ্ছে কৌশলগতভাবে। অর্থাৎ এটি উইক বনাম স্ট্রং নয়, বরং স্ট্র্যাটেজি বনাম স্ট্র্যাটেজি। সামনে কি হতে পারে? ইরান রিগ্রুপস, নতুন নেতৃত্ব নিয়ে আরও সংগঠিত হবে, পাল্টা কৌশল বাড়াবে। নেগোসিয়েশন প্রেশার, চাপের কারণে আলোচনায় আসতে পারে। আংশিক সমঝোতা, শ্যাডো ওয়ার ইন্টেন্সিফাইজ। সরাসরি যুদ্ধ কম, প্রক্সি ও গোপন সংঘাত বাড়বে। শীর্ষ নেতাদের হারানো নিঃসন্দেহে বড় আঘাত, কিন্তু সেটিই কোনো দেশের চূড়ান্ত দুর্বলতার প্রমাণ নয়। বাস্তবতা হলো, ইরান দুর্বল হয়নি, বরং নতুনভাবে নিজেদের অবস্থান পুনর্গঠন করছে। আর ট্রাম্পের দাবি আংশিক সত্য, আংশিক কৌশল। শেষ পর্যন্ত এই লড়াই শক্তির নয়, কৌশল, সহনশীলতা আর সময়ের। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।